আগামী লোকসভা ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফরকে কেন্দ্র করে দলে এবং রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন এই সফর দিয়েই মমতা অভিষেকের সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত মিলছে। গত 10ই ডিসেম্বর উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কোনো মতান্তর নেই, তবুও দলের মধ্যে ও রাজনীতিতে অনেকের ধারণা ছিল পারস্পরিক সম্পর্কে একটা শৈত্য চলছে। সেই ধারণা যদি সত্যি হয় তাহলে ধরে নিতে হবে যে বরফ গলছে। রবিবার 17 ডিসেম্বর থেকে বুধবার 20 ডিসেম্বর পর্যন্ত দিল্লিতে থাকবেন মুখ্যমন্ত্রী। এরই মধ্যে 19 তারিখ দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। অতীতে দেখা গিয়েছে জোটের বৈঠকে মমতার সঙ্গে অভিষেকও ছিলেন। তাছাড়া জোটের একটি কমিটিতেও সদস্য হলেন অভিষেক। ফলে এবারের বৈঠকেও তিনি থাকবেন বলেই মনে করা হচ্ছে। এর আগে 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে বাংলার বকেয়ার দাবি নিয়ে দিল্লিতে সত্যাগ্রহ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সব সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি এবং কয়েকজন মন্ত্রী সেই আন্দোলনে সামিল হয়েছিলেন। পরে কলকাতায় ফিরে রাজভবনের সামনেও ধর্নায় বসেছিলেন তিনি। তৃণমূলের একটি সূত্রের দাবি, অভিষেক পুজোর মধ্যেও সেই ধর্না চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তাতে আপত্তি জানান মমতা। দুজনের মতান্তরের সূত্রপাত সেখান থেকেই। সেই অবস্থার পরিবর্তন দেখা যাচ্ছে বলেই এখন মনে করা হচ্ছে। অভিষেক মমতা অর্থাৎ ভাইপো এবং পিসির সম্পর্কের উষ্ণতার ইঙ্গিত মিলেছে বলে মনে করছে তৃণমূলের একাধিক নেতা। তারা বলছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত অভিষেক নিজেই নিয়েছেন। এটা একটা পজিটিভ দিক। তবে এই ইঙ্গিতকে নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। ভবিষ্যতে কি হয় সেটাই এখন দেখার বিষয়।